শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। প্রতিদিনের মতো ঠিক সকাল 6:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে চারিদিকে দরজা জানলা খুলতে বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া বইছে। আর ওই যে মেন দরজায় জলটা দিলাম। আর কি জানো তো, নতুন এই যে ঘরটা যেটা হয়েছে, তো সেটাতে দরজার ওই যে নিচেগুলো একটু একটু ফাঁক রয়েছে, যেহেতু নিচের কাজটা হয়নি মেঝেটা, তো সেই কারণে না হচ্ছে ছুঁচোগুলো না কোন দিক থেকে ঢুকে কি জানি দিয়ে প্রচণ্ড উৎপাত করে সারা রাত। সারাদিন তো দেখতে পাওয়া যায় না, রাত্রেবেলা করে দেখি পটি করে দেয়। তো যাই হোক, কোনো দিন হচ্ছে ঝাঁট দিই, কোনো দিন হচ্ছে পরে করে আবার ধুয়ে দিই, কারণ ভীষণ বাজে লাগে দেখতে। যাই হোক, সকালবেলা সব থেকে বড় কাজ হচ্ছে এই জল ভরাটা। আর সব জল হচ্ছে আজকে ফাঁকাই ছিল, বোতল থেকে শুরু করে হাঁড়ি টাড়ি সবটাই, বালতি তো সবটাই হচ্ছে ভরে নিলাম। এটা কাজটা করলে না মনে হয় একটা বিরাট বড় কাজ করেছি, কারণ সারাদিনে আর জল পাবো না। এই সকালে একবার ভরলাম তো ঠিক আছে, না হলে বাস আবার সেই কালকে। আর জলগুলো ভরে নিয়ে ওইদিকে পাম্পের সুইচটাও দিয়ে দিলাম, কারণ জল তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এই পাশে হচ্ছে চাটা বসিয়ে দিলাম। যতক্ষণে চাটা হবে ততক্ষণে আমি এই যে ব্রাশটা নিয়ে একটু আরামসে বসে বসে ব্রাশ করে আসলাম। যতক্ষণ আমি ব্রাশটা করলাম ততক্ষণে চাটাও দেখছি বেশ সুন্দর ফুটে একদম বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। আর চা খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিলাম। আর এই যে বিস্কুটের প্যাকেটটা বড় প্যাকেট নিয়ে এসেছিলো তো, আর এই বড় কৌটাটা একটা অন্য জিনিস ছিল, তো সেই কারণে তখন ভরতে পারিনি। আর এবারে জানো তো, বিস্কুটের এই প্যাকেটটার সাথে মানে পুজোর আগেটাতে নিয়ে এসেছিলো, তো প্যাকেটের সাথে আবার একটা ছোট্ট মতো কৌটো দিয়েছিল। তো কৌটোটা এখনও পর্যন্ত ধোয়া হয়নি, ইউজ করা হয়নি, রাখা রয়েছে। যাই হোক, শুধু আমি চাটা খেলাম। তারপর এতক্ষণে হচ্ছে ওর বাবা ডিউটি থেকে আসলো, ওকে এতক্ষণে চা দেওয়া হয়ে গেছে। আর এই নারকেলটা না কালকে নিয়ে এসেছে। তো এই যে এখন বললাম এটাকে, ওই যে উপরের যে নারকেল ছোবড়াগুলো ছিল তো ওগুলো ছাড়িয়ে রেখে দিলাম, ওগুলো কাজে লাগবে সেই কারণে। আর এই তো নারকেলটা এক গামলা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। দেখি ভিজিয়ে রাখলে, আসলে ভেবেছি যে খোলাটা ছেড়ে গেলে আর কি ভালো হয়, সেই কারণেই ভিজিয়ে রাখলাম। যাই হোক, এতক্ষণে হচ্ছে এই যে মেয়েকে উঠালাম। ছেলে তো হচ্ছে সকালবেলা টিউশন গেছে, ও তো সকালে উঠেছিল, মানে আমি উঠেছি তার একটু পরেই। আর মেয়ে তো হচ্ছে এখন ঘুমাচ্ছে আরামসে, দিয়ে এক্ষুনি হচ্ছে ওকে উঠাতে তারপর এতক্ষণে গিয়ে উঠলো। আর বিছানাটা বেশ কি মানে নোংরা নোংরা লাগে আর কি, সকালবেলাতে একটু ঝাড়াঝাড়ি করে নিয়ে এই যে বালিশগুলো ঠিক জায়গাতে সাজিয়ে এখন রেখে দিলাম। চাদরটাকেও বেশ সুন্দর করে টান টান করে নিচ্ছি। আর তারপর এখন মেয়ে উঠলো, শুধু এখন ওকে চাটা দিইনি, কারণ এখন ব্রাশ করছে। এদিকে আবার মানে আমি এইদিকে কাজগুলো করতে করতে ওইদিকে ডাক দেবে এক্ষুনি। এইদিকে বাক্সর ওপরটাও বললাম একটু গুছিয়ে নিয়ে। আর কালকে জানো তো, এই যে ঘড়িটা কালকে বন্ধ হয়ে বসে রয়েছে। ভেবেছিলাম যে ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি নিয়ে এসে লাগালো, কিন্তু তাও ঠিক হলো না। আর এই ঘড়িটা পেয়েছিল মানে ওর বাবা ওই যে যেখানে প্ল্যান্টে কাজ করে, তো সেখান থেকে একবার দিয়েছিল অনেক বছর আগে। তো বেশ সুন্দর একটা চিহ্ন বলতে পারো রয়ে গেছে। একবার মাঝে আর একবার মানে একবার খারাপ হয়েছিল, সারিয়েছিলাম, আবার এতদিনে হচ্ছে আবার খারাপ হয়ে গেছে। জানি না, দেখি আজকে আবার যদি সারাতে নিয়ে যায় তো যাবে। এদিকে মেয়েকে চাটা দিয়ে নিয়ে যে একটু কাদ্দু চা পড়েছিল ওগুলো মুছে নিলাম। মুছে নেওয়ার পর না আর মাঝে কোনো ভিডিও করা হয়নি, তার কারণ বারে বারে সকাল থেকে আজকে কারেন্টও যাচ্ছিলো। আর তারপরে হয়েছে কি, ওই যে ফোনটাতে না চার্জও ছিল না, সেই জন্য সমস্ত বাসি কাজ আর সব অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। আসলে চার্জটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন জানো তো, এক তো আমার ছেলে হচ্ছে আমার ফোন থেকেই নেট নেয়, আর ওইদিকে মেয়েও বারবার করে দেখে, যে কারণে না আজ কয়েকদিন থেকে ঠিক মতো চার্জই থাকছে না ফোনটাতে। আর কারেন্টও যাচ্ছে, সেই জন্য আর সকালবেলা ভিডিও করিনি। আসলে দেখো, বাড়িতে তিনটে ফোন, আর তিনটে ফোন কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য না তিনটে ফোনে রিচার্জ করাটা একটু মানে অসম্ভব। আগে তো তাও একটু কম কম রিচার্জের প্ল্যানগুলো ছিল, তবে এখন জিও এতটাই রিচার্জের প্ল্যানগুলো বাড়িয়ে দিয়েছে যে কিচ্ছু বলার কথা নেই। মানে আমাদের সব মানুষের জন্য না ভীষণ মানে কি বলবো আর, অনেকটাই মানে খারাপ ব্যাপার এটা। তো মানে মাসে বলতে গেলে 1000 টাকা রিচার্জ করাতে হয় তিনটে ফোনে, যদি সবগুলো করাতে হয়। তাই ছেলেরটা প্রতি মাসে করাই না, জানো তো, মাঝে সাঝে ওরটা বন্ধ থাকে। তো যে কারণে আমার নেটটা নিয়ে ও দেখে। তবে নেটের মানে কি বলবো, রিচার্জের প্ল্যান তো মানে প্ল্যানগুলো যেগুলো ছিল সেগুলো বাড়িয়ে তো দিয়েছে, তবে নেট ঠিকঠাক দেয় না, একদমই বাজে নেট চলে আমাদের এখানে। সকালবেলাতে ভিডিওটা আপলোড বসায়, সে গিয়ে কখন যে আপলোড হবে তার ঠিক নেই, এখানে ওখানে দৌড়াতে হয় ফোন নিয়ে। আর দেখো, আজকে আমার মেয়ে তো কয়েকদিন থেকে ফুলগুলো তুলছে, এত ফুল তুলেছে
যে সমস্ত ঠাকুরের চরণে দেওয়ার পরও সমস্তটা সাজিয়ানোর পরও আরও বেশ কয়েকটা ফুল থেকে গেছে। তো মেয়েকে বলছিলাম কয়েকটা গাছে রেখে দিতে, অত ফুল তোলার দরকার নেই। আর একদম ভর্তি করে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। যাই হোক, পুজোটা দিয়ে আসলাম, এসে নিয়ে এদিকে ভাতটা বসিয়েছি। আর এই যে ডালটা বললাম বসাবো। আর এই প্রেসার কুকারের এই যে হ্যান্ডেলটা, এটা কি হয়েছে জানো, কয়েকদিন আগে দেখছি ভেঙে গেছে। তো একটা স্লো টিপ দিয়ে দিয়েছিলাম, তো দেখছি খুব ডিস্টার্ব হচ্ছে, স্লো টিপটাও ছেড়ে গেছে। দিয়ে সেই জন্য এটাকে স্ক্রু দিয়ে আর দিলাম খুলে। আর এদিকে ডালটা বসাতে যাচ্ছিলাম, বসাতেই হচ্ছে এদিকে ডুগডুগি আওয়াজ পেলাম। আর আমাদের এদিকে এই যে চুল নিতে আসে, যে চুল ছেঁড়া নিতে আসে, ওই লোকগুলো ডুগডুগি বাজিয়ে আসে আর কি। বেশিরভাগ সকাল টাইমটাতে আসে, সেই কারণে না দেওয়া হয় না। 6 মাসে বছরে হচ্ছে চুলগুলোকে রাখি, তারপর জমিয়ে তারপর একবারে নিই। আর দেখো চুল দিয়ে হচ্ছে এই বাসনটাই নিলাম। যে সময় এই লোকগুলো আসে না, সে সময় প্রচণ্ড তাড়া থাকে কোনো দিন, তখন দেওয়া হয় না। সব সময় তো আর পাই না। আজকে একটু দেখলাম যে অত তাড়া নেই রান্নাবান্না, তাই আর কি মানে পেয়ে গেলাম টাইম মতো, তাই বললাম দেখি কীরকম বাসন রয়েছে। তবে আমার না ছোটো ছোটো প্লেটগুলো নেবার খুব ইচ্ছা ছিল, যেগুলো না হয়তো 2 পিস মাছ দেওয়া যাবে, 1 পিস 2 পিস মাছ, সেরকম প্লেট। তবে ওরকম প্লেটগুলো না কারো কাছে পাওয়া যায় না। তো চুলটাতে যখন ওই লোকটা বের করতে বললো, ওরা বলবে তো যে ওজন করবো, কিন্তু কি জানো তো, ওজন ওরা কিছুতেই করবে না। ওই হাতের মুঠোতে আন্দাজ করে আর একটা কিছু বাসন দিয়ে দেবে। আর বলতে গেলে চুল দিয়ে না অনেক বাসনই নেওয়া হয়েছে। ওই যে প্রথমে দুটো গামলা দেখালাম, একটা অ্যালুমিনিয়াম, একটা স্টিল, ওগুলো নিয়েছি। আর এই যে থালাগুলো, এগুলো হচ্ছে গত বছর নিয়েছি। আরও বেশ কিছু নিয়েছি, অনেকগুলো বাসন নিয়েছি। বলতে গেলে আমি স্টিলের গামলা, থালা, এগুলো কোনো বাসনই কিনিনি। যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তারপর যখন আলাদা হয়েছি, তখন কিছু বাসন পেয়েছিলাম। বাকি হচ্ছে এই যে চুল দিয়ে বেশ কিছু বাসন নিয়েছি। আর বাকি হচ্ছে ওই যে আমার বর আগে লটারি নিত, ওই শান্তনু পুরস্কারের যে লটারিগুলো, তো ওগুলো না কিন্তু বেশ অনেক বাসন, কিন্তু এমনিতে লটারিতে কিছু পড়েনি, তবে শান্তনু পুরস্কারে বাসন কিছু পেয়েছি। তো এইভাবে করে বলতে গেলে চুল দিয়ে আমি অনেক বাসনই কিনেছি। তবে কি জানো তো, আজকে ওই যে আমি যে ভাত বসাই ছোটো হাঁড়িটাতে, ওইরকম একটা হাঁড়ি ভীষণ পছন্দ হয়েছিল। ওটা একটু সাইজটা ছোটো ছিল, কিন্তু লোকটা কিছুতেই ওটা দিল না। মুখে তো বলছে 3000 টাকা কিলো, তবে অন্য জায়গায় কিন্তু অনেক দাম নেই চুলের। ওরা নিজের লাভটা ঠিক রেখে নেয়, কিছুতেই ওরা ওজনও করবে না, আর কিছুতেই ঠিকঠাক জিনিসটা দেবে না, জানো তো। ওদের মতোই আর কি একটা বাসন দিয়ে দেবে। ওই যে হাতের আন্দাজে, মানে চুলটাকে বলবে যে এত আমাদের হাতে আন্দাজ রয়েছে, মুঠি করে দেখে নেবে আর বলবে না এই বাসনটাই মানে কি নিতে হবে আর কি। বারবার করে বললাম ওটা দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই দিল না। যাই হোক, ফেলে তো দিতাম আগে। তারপর এখন হচ্ছে, যেহেতু আগে সবাই বলতো কি চুল দিতে নেই, তবে এখন পরে করে আর কি সবার মুখে শুনেছি যে এই চুলগুলো দিয়ে ফলস চুল বানানো হয়। তো তখন থেকে আর কি চুলগুলো দেওয়া হয়। আগে তো ফেলেই দিতাম। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যেটুকু হয় সেটুকুই লাভ, তাই না? একটা দুটো বাসন যদি হয় তাও ঠিক আছে। আর টিফিনটার বদলে জানো তো বাটি দিচ্ছিলো ছোট্ট মতো, কিন্তু আমি বাটিটা না নিয়ে টিফিনটাই নিলাম। টিফিনটা হলেও কিছু একটা কাজে লাগবে। যাই হোক, এদিকে মুড়ি টুড়ি খাওয়ার পর বরকে বললাম একটু নারকেলটা ফাটিয়ে দিতে, কারণ যেদিনকে পূর্ণিমা পুজো করলাম না, সেদিন নারকেলটা ফাটাতে গিয়ে আমার হাতে এত মানে ব্যথা লেগেছিলো, কিছু বলার নেই। ছোট্ট মতো নারকেলটা ছিল, কিন্তু কিছুতেই ফাটছিল না। তো আজকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পুরোপুরি খোলাটা ছেড়ে যায়, সে কারণে। কিন্তু কি বলো তো, ছাড়লোই না। তো বরকে বললাম একটু ছাড়িয়ে দিতে, তো ছাড়িয়ে দিল নারকেলটা ওইদিকে। আর এদিকে আমি হচ্ছে রান্নাটা শুরু করলাম। তো রান্না বলতে আজকে কুমড়ো আলুর তরকারি হবে আর ক্যাপসিকাম আলু ভাজা। এই মুহূর্তে হচ্ছে ওইদিকে আমার রান্না চলছে। আর শুভ আর ওর বাবা ওই নারকেলটা ছাড়ানোর পর ওরা দুজনে গেছিলো হচ্ছে এই যে ঘড়িটা সারাতে। তার সাথে শুভ বললো কি যে মা একটা লাইট আনতে হবে, কালী পুজোয় লাগাবো নতুন ছাদটাতে। একটা আছে আর একটা নিয়ে আসলো, তো অনেক বড় নিয়ে এসেছে জানো তো। তো এত বড় লাইটটা যখন নিয়ে এসেছে, তখন এই যে প্লাগের যে গোল মতো হয়েছে বোর্ডটা, তো এটা না আনলেও হতো। বলেছিলাম এটা আনতে এই কারণে যেহেতু ছোট আনলে, তবে লাইটটা এত বড় নিয়ে এসেছে যে এটা না আনলেও চলতো। তো যাই হোক, এতগুলো জিনিস মানে নিয়ে আসলো, প্লাস ঘড়িটা ঠিক করিয়েছে। তো ঘড়িটা লাগিয়ে দিল। আর এই যে রবিবার দিনকে কুমড়োর তরকারি হয়েছিল। তো আজকে আবার হচ্ছে মঙ্গলবার, আজকে আবারও কুমড়োর তরকারি, তবে আজকে নিরামিষ, আজকে তো নিরামিষ খাই। তো এদিকে হচ্ছে ক্যাপসিকাম আলু ভাজাটা হয়ে গেছে, এখন কুমড়োর তরকারিটা এই যে বসিয়ে দিলাম। তো ওটা হচ্ছে ভাজা মশলা দিয়ে নামানো হয়ে গেছে। আর আহিরের ডাল করলাম, তো ওটা তো নামানো হয়ে গেছে, ডাল ভাত আগে। আর এখন এই তো সব শেষে হচ্ছে একটু রাত্রের জন্য তরকারি করছি, আলুর তরকারি। তো এটা রাত্রের জন্য করে রেখে দিচ্ছি, একদম সিম্পল হচ্ছে, একটু জিরের গুঁড়ো আর একটু বেশি করে টমেটো দিয়েছি। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে।
যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম না, তখন এই আলুর তরকারিটা খেতে শ্বশুরবাড়ির মানে সবাই ভীষণ পছন্দ করতো, আর সবাই কিন্তু খুব নামও করতো। তরকারিটা মানে ভালো লাগতো তাদের আর। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিটের পর রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বাসন টাসন যা কিছু ছিল সবটা ধুয়ে নিয়েছি। আর এই যে নারকেলটা তো শুধু ছাড়িয়ে রাখা ছিল, এখন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এই যে রান্নাঘরটার এই গ্যাসটার কাছে আমার বেশ সুন্দর রৌদ্র আসে, মানে এখন এই বেলাতে যখন রোদটা মানে কি অস্ত্র যায় সূর্যটা, তখন এখানটাতে বেশ সুন্দর রোদ আসে। তো এখন এখানটাতে রোদে দিয়ে দিলাম একটুখানি শোকাবে জলটা। আর তারপর এই যে ছাদের কাপড় চোপড় সবটা নিয়ে আসলাম। বরের তো হচ্ছে আগে খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, এখন আমি আর ছেলে হচ্ছে দুজনে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 4:45 মতো। দুপুরের পর হচ্ছে একটুখানি ওই যে রেস্ট করলাম, তারপর মেয়েকে টিউশন পাঠিয়ে একটুখানি ওই যে বসেছিলাম, তারপর হচ্ছে মোবাইল দেখছিলাম। আর এখন এই তো বললাম নারকেলটা আর কি বানিয়ে নিই। তো নারকেলটা না এখন বানানোর কোনো রকম কোনো ইচ্ছা ছিল না, মানে নারকেল নাড়ু। তবে ওই যে আগের বার যখন পুজোর সময় নাড়ু আরশা বানিয়েছিলাম, দিয়ে গুড়টা না বেশ কিছুটা থেকে গেছে। তো গুড় তো বাড়িতে হচ্ছে শুধু শুধু না কেউ খাবে না, শুধু শুধু গুড়টা না থেকে থেকে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে গুড়টার জন্যই বলতে পারো যে একটু বললাম নারকেল নাড়ু বানিয়ে দিই। আর নারকেল নাড়ু হচ্ছে খেতে সবাই ভীষণ পছন্দ করে। তো করতে করতে হয়তো 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাই একটা এই যে বড় মতো নারকেলটা নিয়ে এসেছিলো। আর দেখো মিক্সিতে পেস্ট মানে গুঁড়ো করলাম, তো মিক্সিতে গুঁড়ো করলে এই একটা অসুবিধা, দেখছি 2-4টে এরকম একটু আধটু থেকে গেছে, মানে একটু যেরকম বানিয়েছিলাম সেগুলো আর কি ভালো করে মিহি হয়নি। আসলে ভুলটা আমারই, দুবারে দিলে হয়তো ভালো করে হতো আর কি, একটু বেশি হয়ে গেছিলো যে কারণে ভালো করে হয়নি। তো পরে করে আবারও কয়েকটা যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে পরে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই যে এখন বসিয়ে দিলাম ছোট্ট কড়াইটাতে, আর গুড়টাকে এই যে এইভাবে করে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, গলে যাবে একটু পরে কম আঁচ করে আর কি। এইভাবে নাড়াচাড়া করতে করতে পাকটা ঠিকঠাক হয়ে গেলে আর কি হয়ে যাবে। তো চলো পাকটা হতে হতে যতক্ষণে হচ্ছিলো ততক্ষণে ওইদিকে এক ঝুড়ি বাসন ছিল দুপুরের খাওয়াগুলো, তো সেই খাওয়া মানে ধুয়ে রেখেছিলাম সেগুলো, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর এখন এই যে নাড়ুটা বানিয়ে নেব। তো থালাটাতে ঢেলে নিলাম, এখন এটাকে সিঙ্কে রেখে দেবো কড়াইটা, ততক্ষণে আর কি একটু জলে ভিজে থাকবে। তো নাড়ুটা বানানোর পরে আবার এটাকে আর কি ধুয়ে নেব, যাতে করে ভিজে থাকলে খুব একটা অসুবিধা হবে না ধুতে। তো দেখো বেশ সুন্দর আর কি হয়ে গেছে নাড়ুর পাকটা। এখন একটুখানি হাতে তেল বুলিয়ে আর নাড়ুগুলোকে আর কি বানিয়ে নেব। তো ঝটপট করে আর কি বানিয়ে নেব গরম থাকতে থাকতেই, কারণ হচ্ছে শুকিয়ে গেলে না আর হবে না। যাই হোক আজকের ভিডিওটা না এই নাড়ু বানাতে বানাতে শেষ করছি। ভালো লাগলে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। আর নাড়ু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।